আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আজ আমরা দলিল ভিত্তিক নামাজের ফরজ বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নামাজের মাঝে দুই ধরনের ফরজ রয়েছে। এক, নামাজ শুরু করার আগে কিছু ফরজ যাকে নামাজের বাহিরের ফরজ বলা হয়। দুই, কিছু ফরজ নামাজ শুরু করার পর যাকে নামাজের ভেতরের ফরজ বলা হয়। ফরজ বলতে এখানে এমন বিষয় উদ্দেশ্য করা হয়েছে যা ছুটে গেলে নামাজ কোনোভাবেই শুদ্ধ হবে না। নামাজের বাহিরের ফরজ 7টি। এক, শরীর নাজাসাত হুকমি ও নাজাসাত হাকিকি থেকে পবিত্র হওয়া। নাজাসাত হুকমি যেমন উজু না থাকা, কুশল ফরজ হওয়া। নাজাসাত হাকিকি যেমন শরীরে কোনো নাপাকি লেগে থাকা। দলিল, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জানাবত অবস্থায় থাকো তাহলে পবিত্র হয়ে নাও। সূরা মায়েদা আয়াত 6। 2, কাপড় পবিত্র হওয়া। দলিল, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমরা পোশাক পবিত্র রাখো। সূরা মুদ্দাসির আয়াত 4। 3, নামাজের জায়গা পবিত্র হওয়া। দলিল, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর ইব্রাহিম ও ইসমাঈলকে তাকিদ করে বলেছিলাম, আমার এই গৃহকে তাওয়াফকারী ও ইতিকাফকারী ও রুকু সেজদাকারীর জন্য পাক পবিত্র রাখো। সূরা বাকারা আয়াত 125। 4, সতর ঢাকা থাকা। দলিল, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া বানি আদম খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম, প্রত্যেক ইবাদতের সময় তোমরা নিজ নিজ সুন্দর সাজে সজ্জিত হও। সূরা আরাফ আয়াত 31। 5, কিবলামুখী হওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও। সূরা বাকারা আয়াত 144। 6, প্রত্যেক নামাজ যথাসময়ে আদায় করা। দলিল, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অবশ্যই নামাজ নির্ধারিত সময় পড়ার জন্য মুমিনদের উপর ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত 103। 7, নামাজে নিয়ত করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমাল নিয়তের উপর নির্ভরশীল। মিশকাত হাদিস 1। আর নামাজের ভেতরের ফরজ হচ্ছে 6টি। 1, তাকবীরে তাহরিমা তথা নামাজ শুরু করার আগে আল্লাহু আকবার বলে তাকবীর দেয়া। দলিল, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সূরা মুদ্দাসির আয়াত 3। 2, ফরজ ওয়াজিব নামাজ দাঁড়িয়ে আদায় করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজ সমূহের প্রতি পুরোপুরি যত্নবান হও এবং বিশেষভাবে মধ্যবর্তী নামাজের প্রতি এবং আল্লাহ তাআলার সামনে আদবের সাথে অনুগত হয়ে দাঁড়াও। সূরা বাকারা আয়াত 238। 3, ছোট 3 আয়াত পরিমাণ বা ছোট 3 আয়াতের সমপরিমাণ বড় একটি আয়াত পাঠ করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন থেকে ততটুকুই পড়ো যা সহজ হয়। সূরা মুজাম্মিল আয়াত 20। 4, 1 তাসবিহ পরিমাণ রুকু করা। 5, 1 তাসবিহ পরিমাণ সিজদা করা। দলিল, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারেরা তোমরা রুকু করো ও সিজদা করো। সূরা হজ আয়াত 77। 6, শেষ বৈঠক করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কুলতা হাযা আও কাদাইতা হাযা ফাকাদ কাদাইতা সালাতাকা ইন শি'তা আন তাকুমা ফাকুম ওয়া ইন শি'তা আন তাকউদা ফাকউদ। অতঃপর তিনি বলেন, যখন তুমি এই দোয়া পাঠ করবে তখন তোমার নামাজ সমাপ্ত হবে। এ সময় তুমি ইচ্ছা করলে যাওয়ার জন্য দণ্ডায়মান হতে পারো, বসেও থাকতে পারো। আবু দাউদ হাদিস 990।